কারণ আপনি দেখেন প্রথম দিনে কিন্তু কালোবাজারি টিকিটের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং 50,000 টাকা অলরেডি জরিমানা হয়েছে। দ্বিতীয় দিনেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং কিউআরটি টিকিট কী করে নকল হয়, আমরা সেই কিউআরটি টিকিট নকল টিকিট আমরা ধরেছি। আপনার যেতে পারলো না, আপনার হলো আসল যে যাত্রী সে যেতে পারলো না, নকল যাত্রী চলে গেল। এক্ষেত্রে আমি টেকনিশিয়ানদেরকে মনে করি যে ওনাদের দায়বদ্ধতা আছে। কি করে নকল টিকিট আপনার ঠিক চলে গেল। এবং আমি দুঃখ প্রকাশ করেছি সেদিন এসিলেন মহোদয় যেদিন দায়িত্বে ছিলেন সেদিন উনি বিষয়টাকে এড়ায় গেলেন। পরবর্তীতে এডিএম মহোদয় সেই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন। এখন আবার জরিমানা হচ্ছে, এডিএম মহোদয় বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাও সিরিয়াসলি নিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের শক্ত অবস্থানে আছে। একদমই স্পষ্ট কথা, কোনো কালোবাজারের টিকিট এবং কিউআরটি টিকিট নকল যাদেরকে পাওয়া যাবে এবং পর্যটককে হয়রানি করা হবে, কঠোর হস্তে সেটা দমন করা হবে, প্রয়োজনে জাহাজের মালিকের বিরুদ্ধে মামলা। না, সেক্ষেত্রে আমরা গোয়েন্দা সোর্স ইতিমধ্যে লাগিয়েছি, যারা অনলাইনে অনেকগুলি কিনে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেছে এবং তাদের কাছে এই সিন্ডিকেট বিজনেস করতেছে, এই সিন্ডিকেট বিজনেসের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। এটা আমরা জাহাজ মালিকদেরকেও জানিয়েছি যেন তারা যেন এই এজেন্টদেরকে নিয়ন্ত্রণ করে। আর যদি নিয়ন্ত্রণ না করে তাহলে বেশি দিন পার পাবে না, খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে।